যাবেন? কোনা ফের যাও কাজে যান। আজকে চন্দনের মাস্টার আসবে, কাজে যাওয়া লাগবে না। আজব কথা কুচিস, চন্দনের মাস্টার তো আসবে তাই বলে কি মই বাড়ি থাকিম? কেন মাস্টারটাক ধরে নাচিম কি? তোমাক মই নাচিবা কওনি, টাকা দিয়ে যাও, চন্দনের কিস্তি আছে। কি 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 কিস্তির টাকা? তোক তো মই সেদিন টাকা দিনু। মাত্র তো 200 টাকা দিয়েছিলেন, ওটা তো বাজার করতেই শেষ। কিস্তির টাকাটা দাও। আগে তো মই কাজে যাম, তারপরে তো তোক টাকাটা আনি দিম গুর। হ্যাঁ, আজকে কিস্তি নিবা আসবে আর তোমার কাজের কথা মনে পড়ে। আগে কাজ করুম তারপর টাকা দিম। কিস্তির টাকা দিয়ে তারপর বাড়ি থেকে যাও। আরে বাবা মই কাজত না যাইলে কিস্তির টাকাটা কুছ থাকি পাম? হ্যাঁ, এখন কিস্তির টাকা নিবা আসবে আর তোমার পালানো ধান্দা মই কি বুঝুমনি? আই দেখ ইগুন বলে মরবে বাড়ি থেকে পালানি আর ধান্দা, কাজত যাম তাও না তো কি, তোমরা বাড়ি ছেড়ে পালাবেন আর কিস্তি লোক বউ কাছে কথা শোনাবে? মুই প্রতিদিন চন্দন মাস্টারের কথা শুনতে পারিম না। বাবা চন্দন মাস্টার এসিয়া। এই পালা তাড়াতাড়ি, কিস্তির টাকা নাই, লুকা লুকা। এই ঘরে লুকায় কি করব? মাস্টারটা আসলে দেখা পাবে, জানলা দরজা নাই, কিছু নাই। সেটাই তো, পালা পালা। মুই কোনা যাম? ও ইতিনা তো খুইলান, ভাইরালে দেখা পাবে। কোনা যাস কোনা? আয় তো তুই আগে আয় তাড়াতাড়ি। ই দাঁড়া দাঁড়া। দিদি বাড়িতে আছেন? দিদি আয় বুড়ি, তোর মা বাবা কোথায় গেছে? আমি জানি না। কোথায় যে যায় কোনো দিনও পাওয়া যায় না। কই আছেন? ও দাদা, দিদি। ভিতরেও অন্ধকার, বাপরে বাপ, যাতেও ভয় লাগে। এই জানিস না কোথায় গেছে? না। এই তুই একা কি করছিস বাড়িতে? আর বুড়ি আসলে বলিস যে আমি আসছিলাম। বাপরে, মহা মুশকিল, কেউ নাই বাড়িতে, কোনো দিনও পাই না। মাথা খারাপ করে দিবে। ছি ছি ছি, লোন নিবে আর কিস্তি দিবে না ঠিকঠাক করে, ঘোরাঘুরি বাড়িতেই থাকবে না। লোনগুলো যে নেয় কেন এরা? এই সকাল হইলেই খালি টেনশন, লোন খান যে আমরা কেনে নিন, কোনো মতো খালি এইবার লোনটা মই শোধ করে দেউ আর জীবনে মই নিবানো গেলা। কিস্তি লোন একদম জানটো জ্বালাই মারিল। হ্যাঁ, তুই তো ওগুলা কথাই কুস, আর যে লোনটা শোধ হয়ে যাবে অমনি তুত্তর করে লোনটা নিবা যাবু। মুই কি লোন ইলা শকে নুম, কাজে তো মা করি। চন্দনের কিস্তি নিবে আসে। বিটি জিলা জিলা মুই শিকাই দেন করলা কইকে। এই তুই পালা। ওই বাড়িতে আছেন? এই বুড়ি কি? কই তোর মা বাবা কোথায় গেছে? কাম করতে গেছে। কোথায় কাম করতে গেছে? জানি না। তাহলে এগুলা কে খাইছে বুড়ি? আমাদের বাড়িতে 2টা কুকুর আছে, কুকুরগুলো খাইছে। কুকুর আছে? কুকুর আবার নষ্ট করে? পেট ভরে গেছে তার জন্য। কুকুর আবার গ্লাসে জল খায়? হ্যাঁ, আমাদের কুকুরগুলো খায়। আয় আয়, কই কুত্তাগুলো কোথায় গেছে? বাইরে খেলতে। লোকগুলো এত খচ্চর, হ্যাঁ, কিস্তি দেওয়ার ভয় যে কোথায় কোথায় লুকায় যায়, আর যখনই আসে আমি তখনই দৌড়, কোথায় কোথায় যে লুকায় যায়। আর এই বাচ্চাটাকে এত কিছু শিখাই রাখছে, এত এক্সপার্ট করে রাখছে, বাপ রে বাপ, এত কথা বলে, বড় হয়ে তো এগুলা শিখবে। হেই, কিস্তি টিস্তি দেওয়া নাই, লোন যে নেই কেন এরা? মা বাবা কিস্তি লোকটা চলে গেলে। আচ্ছা চল 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 চলো বাড়ি চলো। মা
চন্দনের কিস্তি আছে, মাস্টারটা প্রত্যেকদিন বাড়িতে ঘোরাঘুরি করতেছে। তো আমাকে বলতে আসছিস কেন? মা তুমি কিছু টাকা দাও না, এবার কিস্তিটা দিয়ে দিই। কি আমি দিব কিস্তির টাকা? তোরা কিস্তি চালাতে পারবি না, তাহলে টাকা নিস কেন? এইবার একটু চালাই দাও, শোধ করে দিলে আর লোন নিব না। সেই 14 বছর থেকে শুনে আসছি একই কথা, এবার শোধ করে দেই আর নিব না, সেই তো আবার যাই লোন নিস। আমি জানি না বাবু তোরা কোথা থেকে দিবি, দে, আমি আর দিতে পারবো না। দাও না আমার, দাও না, এইবার দাও, আমি পরের মাসে তোমাকে দিয়ে দেবো। আমি আর কোনোদিনও লোন নিব না। দাও না মা, দাও না। নে 50 টাকা? 50 টাকা দিয়ে কি করবো? হ্যাঁ, খাবি না কিস্তি দিবি, তোর ব্যাপার। আর কিছু দাও না। ভাত হয়েছে, ভাত খাইয়ে যা। আয় ঘরে আয়। দিদি এই চাকরি পেলাম আমি, মিষ্টি খান। ও কাকা মিষ্টি খান, চাকরি পেয়েছি আমি। কাকা চাকরি পেয়েছি, মিষ্টি খান। ও দাদা দাঁড়ান দাঁড়ান দাঁড়ান, মিষ্টি খান, চাকরি পেয়েছি আমি। দাদা একটু দাঁড়াও, একটু দাঁড়াও, মিষ্টি খান। গ্রাম ঘুরে মিষ্টি খাওয়াচ্ছেন, কিন্তু মিষ্টি খাওয়ালে হবে? আমরা তো একই দলের লোক, চলেন রেস্টুরেন্টে। হ্যাঁ চলেন, আজকে আমি খুব খুশি। কি খাবেন চলেন না? হ্যাঁ এই না হলে হয়, দেখি। হ্যাঁ চলেন, হ্যাঁ এখানে বাইকটা আছে, আসুন। তাহলে চলেন 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 চলেন। অনেকদিন পর ভালো খাওয়া ভালো। চন্দনের কাজ করে করে মোর নিজের খরচায় ওঠেনি, আর এত ভালো ভালো পুস্তকই খাম। ঠিক আছে দাদা, ভালো লাগছে। একদম ক্লিয়ার। আপনার এখান থেকে একটু ভাত নিব? হ্যাঁ নিন। মনে হয় আপনি নষ্ট করবেন। গোটা বাড়িতে নেব নাকি? নিন। ঠিক আছে। যাক দাদা, আজকে আমি এত খুশি না বলে বোঝাতে পারবো না। এত খুশি হওয়ার কোনো কিছু নেই, বুঝলেন? কেন দাদা? আপনার মতো আমিও যখন এই চাকরিতে আসি তখন আমিও খুব খুশি। আমি তো সবাইকে গোটা খাসি খাওয়াইছিলাম জানেন। তারপর কি দাদা? তারপর আর কি বলবো, কিছুই না। আপনি কাজ করুন, ধীরে ধীরে সব বুঝতে পারবেন নিজেই। দাদা বলেন না কি হয়েছিল তারপর? তাহলে আর এক প্লেট বিরিয়ানি অর্ডার দেন। আরও খাবেন? দাদা 1 প্লেট বিরিয়ানি দিন তো। আর বলছে একটু স্যালাডটা বেশি করে দিবেন তো। হ্যাঁ হ্যাঁ ওটাই। হ্যাঁ দাদা এবার বলেন। শুনবেন? আচ্ছা বলি, তারপরে কি হয়েছিল? কাকু আপনাদের কিস্তি আছে, কিস্তিটা দেন। স্যার আমার বউ অসুস্থ, হসপিটালে ভর্তি আছে স্যার। আমি আজকে কই কিস্তি দিতে পারছি, টাকা পয়সা নাই স্যার আজকে। কিন্তু কালকে দিবেন তো? স্যার কালকে খুব অসুবিধা স্যার, কালকে দিতে পারবো না। এর পরের মাসে আমি সব দিয়ে দেবো স্যার, বাড়ির সবাই অসুস্থ আমরা। পরের মাসে কেমন হয়ে যাবে স্যার একটু দয়া করেন স্যার। পরের মাসে দিবেন তো কাকা? হ্যাঁ দিয়ে দেবো স্যার। ঠিক আছে তাহলে পরের মাসে দিয়ে দিন কিন্তু। হ্যাঁ স্যার দিয়ে দিব। ওই বাড়িতে আছেন? বাড়ির নিচে। কোথায় গেছে দাদু? কে দেখুন গেলে তুই কে গে? আমি কিস্তির মাস্টার, কিস্তি নিতে আসছি। কি কি কি? দাদু কি হলো? কিস্তি দিতে লাগবে যে। দাদু কিস্তির কথা শুনে চেরাট হয়ে গেল নাকি? দাদু যাক পালায়া। কই কাকা, এই কাকা ওই কিস্তি নিতে আসছি। কি কুমো বাপু, এবার আমরা না কিস্তি তো দিবাই পারবো নাই। কেন? আমার বেটা তো মারা গেলে, আমরা খুব কষ্টে আছি বাপু। আচ্ছা কাকা ঠিক আছে, কান্না করেন না। আপনাকে প্রথম দিন কিস্তি তোলার জন্য পাঠানো হলো, আর আপনি একটা কিস্তি না তুলে চলে আসেন অফিসে? না স্যার আমি তো গিয়েছিলাম,
কিন্তু সবার বাড়িতে অসুবিধা বলে, কারো বাড়িতে সবাই অসুস্থ, কারো ছেলে মারা গেছে, তাই বলছে পরের মাসে দেবে স্যার। ওরা কিস্তি না দেওয়ার জন্য বাহানা করছে, তাই ওদের কথা শুনে আপনি চলে আসেন। ওদেরকে আপনি চিনেন? এক একটা বাড়িতে 6 মাসের কিস্তি বাকি আছে, ওরা প্রত্যেকবারে কিস্তি না দেওয়ার জন্য এরকম নাটক করে। ওদের টাকাগুলোকে আপনি দিবেন, কালকে ভদ্রলোকের মতো ওদের কিস্তিগুলো তুলে তারপর অফিসে আসবেন। আচ্ছা স্যার। কই কাকা বাড়িতে আছেন? ও কাকা, কাকা কোথায় আছেন? বাড়িতে কেউ নাই নাকি? কিস্তি দিতে লাগবে তো। কি হয়েছে? বাড়িতে এত চিল্লাচ্ছেন কেন? কি হয়েছে মানে? কিস্তি দিতে আসছি। কিস্তি নিতে আসছেন তো চিল্লাচ্ছেন কেন? তো আপনাদের কিস্তি শেষ নাকি? প্রত্যেকদিন বাড়িতে ঘোরাঘুরি, নিজের বাড়ির মতো চিল্লে যাচ্ছেন। কি হয়ে বেটা এত চিল্লাচিল্লি? কি কুমো বাপু, এবার আমরা না কিস্তি তো দিবাই পারবো নাই। কেন? আমার বেটা তো মারা গেলে। বেটা? আপনি যে কালকে বলেন আপনার বেটা বলে মারা গেছে। না ফের জিন্দা হয়ে গেলে তো। ভগবান, আপনি তো খচ্চর লোক, কিস্তি দেন। মিথ্যে কথা বলে আপনি কিস্তি দিচ্ছেন না। মরবে যাইছি, তুই মুখে খরচা খুঁজিস তো কিস্তি দিব যা। তুই কাকে রাখো, ডাকো যাও। আজকে আপনি কিস্তি না তুলে চলে আসছেন। আপনি যদি কিস্তি না তুলতে পারেন তো কাজে ঢুকছিলেন কেন? আপনার মুখ দিয়ে কি আমরা বেতন দিব? একটা কাজও ঠিকঠাক করতে পারছে না। না মানে স্যার, থাক, আপনাকে আর কিছু বলতে হবে না। কালকে দিনের মধ্যে একটা দল গঠন করবে আর দিনের জন্য একটা লোন যায়। মুখ দেখতে আসছে কেন? মুখ কাজকর্ম ঠিকঠাক করে না, লোন দেয় না, কি দেয় না, বসে বসে বেতন দিব নাকি? এখন আমি যা বেতন পাই, যারা কিস্তির টাকা দেয় না তাদের কিস্তি চালিয়ে দিতে দিতেই আমার বেতন শেষ। দাদা এরকমও হয়? অবশ্যই। কতদিন পর যে আমি মাংস খেলাম। একটু বিরিয়ানিটা তাড়াতাড়ি আনতে বলেন না। দাদা বিরিয়ানিটা আনেন তাড়াতাড়ি। অনেকদিন ধরে বিরিয়ানি খাইনি। ওই পালা 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 পালা। কেন ফের পেলাম? আরে চন্দনের মাস্টার তো আসে কিস্তি নিবা। তুই ফের আমরা কি করিস? পালা তাড়াতাড়ি। কই দিদি, বাড়িতে আছেন? ওই তোর মা বাবা কোথায় রে? আমি জানি না। আজকেও জানিস না? তোর কি মা বাবা বলে যায় না তোকে কোথায় যায়? না। শোন বুড়ি, তোকে নাড়ু খেতে দেবো, বল কোথায় আছে? বাড়িতে আছে না? আমি জানি না। এই যে জুতাগুলো যাচ্ছে তোর বাবা জুতা, এগুলা তার মানে বাড়িতে আছে, বল। জানি না। বল এবার। আমি তাও জানি না। এবার বল। বলবো না। তোকে তো নাড়ু খেতে দিলাম, বল না। না। এবার বল। তা বলবি না? এই দে বিরিয়ানি, এবার তো বল। আচ্ছা ঠিক আছে চলো। কোথায়? বাবরে, কোন মুলুক যে লুকাইছে? কোথায় বুড়ি? বাবরে, কোন জায়গা এটা? কোন দিক বুড়ি? এদিকে আসো। ইলা কি লুকায় লুকায় থাকা ভালো লাগে? মুখোকে ইলা কাজ করতে ভাল লাগে? এই চন্দন মাস্টারটা প্রতিদিন বাড়িতে ঘোরাঘুরি করে, এক না একদিন ভূতের ভয় দেখবো কি? আচ্ছা, আপনারা কেমন লোক বলুন তো? কিস্তি না দিয়ে লুকাই লুকাই বেড়াচ্ছেন। হ্যাঁ, 3-4টা মাসের কিস্তি বাকি আছে, কিস্তি না দিয়ে আপনারা লুকাই লুকাই বেড়াচ্ছেন। এটা আপনাদের কেমন স্বভাব বলুন তো? আপনারা কিস্তি দিতে পারবেন না তো লোন নিচ্ছেন কেন? আপনাদের কেমন বিবেক জ্ঞান? আমি এসে ঘুরে ঘুরে যাই, আপনারা লুকাই লুকাই থাকছেন কিস্তি দেওয়ার ভয়তে। যা বলার আমাকে বলুন, আমি কামাই করি। আপনার তো টাকা ভরা ফাটানো দরকার। আপনি কেমন লোক? হ্যাঁ, কিস্তি দিবেন না নাকি? স্যার কি স্যার, আমরা কালকে অফিসে গিয়ে দিয়ে দিব, আর রাখবো না। কিস্তি দিয়ে আসবো, কিস্তি দিয়ে আসবো, কালকে দিয়ে আসবো, এটা তো আগে থেকে বলে আসছেন।
আর লুকায় লুকায় থাকেন? স্যার এই মাসে খুব সমস্যা ছিল তো ওই জন্য দিতে পারিনি স্যার। কালকে গিয়ে আমরা দিয়ে দেবো, কি একদম শোধ করে। কালকে যদি না যান এরপরে কিন্তু লোক আসবে। আচ্ছা স্যার, না কাল লোক আসতে হবে না, আমরা কালকে দিয়ে দিব, একবারে শোধ করে দিব সব স্যার। যাতে ঘোরাঘুরি না করতে হয়। আচ্ছা স্যার, ঠিক আছে স্যার, ঠিক আছে। বুঝলো? এই আজকে যে আবার কোথায় পালাইছে, তাও আবার বাইরের দরজা বন্ধ করে। এ লোকগুলো এত ছেচরা, দেখা যাক তো কতক্ষণ লুকায় থাকতে পারে। আমিও আছি সারাদিন এখানে আজকে। তোর জন্য আমাকে এখন বাস্তলে লুকাবা হচ্ছে। আস্তে কথা কো, মাস্টারটা শোনা পাবে। শুনে থাক। তো মুই এখন কি করি জানতো দিম, টাকা নাই তো লুকায় থাকবাই হবে বাস্তলা। আজকে তো আমাকে যে করে হোক কিস্তি নিয়ে যেতে হবে, না হলে তো আজকে আমাকে অফিসে ঢুকতে দিবে না। এই লোকগুলোর জন্য আমার চাকরি যাবে এবার। মশা একদিন আপনি থাকলাম কি বিরিয়ানির লোভ দেখায় না, কুই দিয়ে বাবা মামার উনাছে নে আজকে থাক, সারাইতে বাস্তলা থাকিস, মাস্টারটা না যাইলে। দুপুর 12টা বেজে গেল, লোকগুলো তাও নাই, খাওয়া দাওয়া করবে কিনা। ঠ্যাংটা লাগি গেলে মোর। ঠ্যাংটা লাগি যাতে পাতাটা থেপকায় বস। হ্যাঁ গুটু ছানা। হ্যাঁ শুদ্ধ মে গুছে। মামা ভালো লাগে না, আমি বাড়ি যাম। হ্যাঁ বাড়ি যাবো না, থাক বসি না, যেমন দেখাই দিয়ালু। ওকে কেন বকেছিস? তুই ফের উঠিস কেন? বস, পাটিটাও পিনতে লাল টক টক, দেখা পাইলে হয়। সন্ধ্যা হয়ে গেল তাও লোকগুলা নাই, কোথায় যে পালাইছে। দরজায় চাবি টাবি দিয়ে আয় ধুই গেলি, কোনো যায়নি খালি। সারা দিন থাকলাম তাও লোকগুলা নাই, খাওয়া দাওয়া নাই। থাকি তো আর কিছুক্ষণ, কেমন রাত হয়ে যাবে তাও আসে কিনা বাড়িতে। লোকগুলা কিস্তি দেওয়ার ভয়তে যে কোথায় কোথায় পালায়। ছি, কালকের কথা বলে আজকে একদম তালা চাবি দিয়ে ভাগান। হ্যাঁ হ্যালো, হ্যাঁ আমার যেতে দেরি হবে একটু। হ্যাঁ আর কিছুক্ষণ পর যাচ্ছি। না রাত হয়ে গেল তাও লোকগুলো নাই, যাতে লাগবে। কিস্তি দিতে পারে না, লোন যে নেয় কেন এরা। হ্যাঁ মোটরসাইকেল স্টার্ট দিয়া। দিয়া দিয়া। হ্যাঁ গেল গেল। যায়নি, কোনো যায়নি। বাবা চিনু চ চ চ বাড়ি চ। চপিটি চ চ চ দেখিস। বাপরে বাপ, সারা দিন তো আমার বাজার থাকবো হলো আজকাল। আচ্ছা তোমার তাহলে এই বুদ্ধি, মুই তো মনে হচ্ছে জানুনি। দাঁড়াও এবার কোন যাবেন তোমরা? ভুলা রাত্রি লং দাঁড়া, আজকের দিনটা তো খালি কোনো মতো বাঁচা গেল, আবার যে কি হয়। আর কত বাঁচিবেন? মোর হাত থাকি তো তোমরা রক্ষা পাবা না এবার। অনেক লোকে আন দাদা, আজকে তো আমি কিস্তি না নিয়ে যাচ্ছি না, আপনাদের কিস্তি দিতে হবে। আর কত কি করবেন দেন চুপচাপ, না হলে কিন্তু আমি ম্যানেজারকে ডাকতে বাধ্য হব, বুঝলেন? যত সব কিস্তি দিতে পারি না ফুটানি। স্যার মানে একদম কথা বলবি না তুই। আরে রাত পার হলেও আমি আজকে থাকবো, কিস্তি না নিয়ে আমি যাব না। স্যার এরকম করে না, একদম এরকম না, একটা কথা বলবো শুনতে চাই না আমি। স্যার একটু বুঝেন, আমরা সারাদিন কিস্তির জন্য একটা অফিসে বসেছিলাম, আবার লোনটা নিয়ে আপনাকে দিয়ে দিতাম। বলেন না হলে বলেন, আমরা একটা অফিসে বসেছিলাম যে আজকে লোনটা নিয়ে তারপরে বাড়ি যাব। লোনটা আমাদের কালকে দিয়ে দিবে, তখন আপনাকে দিয়ে দিব। তো ওগুলো আমি ফালতু কথা শুনবো না। স্যার ব্যাপারটা বোঝেন, আমরা কালকেই কিস্তি দিয়ে দিব। আর আপনার যদি বিশ্বাস না হয়
তাহলে আপনি আমাদের সঙ্গে থাকেন আজকে রাতে, সকালে তারপর ফালতু কথা বলবেন না আমাকে, বুঝলেন? স্যার আজকে রাতটা ছাড়ে দেন, আমাদের কালকে সত্যিই দিয়ে দেবো। বলছি তো আপনি থাকেন, সকালে আমাদের সঙ্গে যাবেন, লোনটা পাবো আপনার হাতে, ওখানেই তুলে দিব, তারপরে আপনি যায়েন। আপনাদের যদি বিশ্বাসই না হয়, দেখেন স্যার আমাদের ফ্যামিলি ওরকম না, কোথায় আছে না, অভাবে স্বভাব নষ্ট, ভজনে কুল নষ্ট, ওই অবস্থা হচ্ছে আমার। সত্যি দিবেন তো? একদম দিয়ে দিব, আমরা গরিব মানুষ স্যার, আমরা নাটক করি না, আমরা টাকা হলে টাকাটা দিয়ে দিব। কালকে যাতে মিস না হয়। হ্যাঁ হ্যাঁ, দেখুন দেখুন, বাড়িতে ভালোভাবে একটু খোঁজ করে দেখুন না। স্যার আসছি। স্যার বলছি আমি তো কয়েক মাস থেকে কিস্তি স্যালারি পাচ্ছি না স্যার, আর এই মাসেটা এখনো পেলাম না স্যার, যদি একটু দেখেন খুব ভালো হয়। স্যালারি? আপনি তো কয়েক মাস ধরে একটাও কিস্তি রিকভার করতে পারেননি। স্যার এই মাসের বেতনটা আমার খুব প্রয়োজন, যদি পেতাম খুব ভালো হতো স্যার, যদি একটু দেখেন দয়া করে। আপনি তো এই মাসেও টুম্পা হালদারের কিস্তিটা তুলতে পারেননি, সেজন্য আপনার বেতন থেকে কাটা গেছে। আপনি যতদিন না কিস্তি তুলতে পারবেন ততদিন আপনি বেতন পাবেন না। ঘন্টার চাকরি, কিস্তি না ঠা বলে বলে মই বেতনে পাবো না। এই ফালতু চাকরি না করি না, যদি 3 বছর ধরে মই ধানে কাটি বেড়ানোই, তাহলে মোর অনেক টাকা হলাই। আল্লাহ চাকরি মই গুষ্টি মারুম, 3 বছর তো মোর বেকার চলে গেল।